আরে ভাই থামো তুমি, ছেলে অন্যভাবে ইনকাম করে, তুমি শুধু সব জায়গায় পেঁচাও। আমার দেখি কি তোর পাগল মনে হয়? আমি কিছু বুঝি না, গ্রামে থাকি বলে। তোর মেয়ের বিয়ে তুই একা দে, আমার ডাকিস নে। বাই বাই টাটা। যাও তুমি, তোমার থাকা লাগবে না। তোর জোয়া খোঁজ জামাই নে, তুই থাক। রুকো যারা। বাবা পল্টু, জি আব্বা, কি বলছাও বলো। হ্যাঁ আব্বা বলো। তো চাচাকে ডেকে নিয়ে আইস, ছেলে পক্ষ আজ মেয়ে দেখতে আসবে। ফোন না ডাকলে পরে বলবে নি আমি তার কোনো কাজে নেই না, সেজন্য বলতে না পারে, এর জন্য ডেকে নিয়ে আয়। 2000 years later. Dime si tú sola en la cama te toca. জিয়া, তুই নাকি আমার ডাকছিস? পল্টু গিয়ে আমার ডেকে নিয়ে এসলো। তা যা বলা তাড়াতাড়ি বল, আমি আবার একটা কাজে যাব। তো ভাই ছেলে পক্ষ আজ মেয়ে দেখতে আসবেন, তোমার তো থাকা লাগবে না। তা ভাই তুমি কি থাকতে পারবে নি? তুই কিছু বললি? ভাই আমি কিছু কইনি, থাকলে তো সব কাজে গুলাই যাও। কি আর করা, বড় ভাই না রাখলে লোক খারাপ কয়, তাই রাখছি, নাইলে রাখতাম না। তা কবে আসবে মেয়ে দেখতি? আমার জানাইস, আমি থাকবানি। ওরা বলছিল আসবে আজ বিকেল বেলা। ও আচ্ছা ঠিক আছে, আমি থাকবানি। One eternity later. ভাই ওই তো ছেলে পক্ষ চলে আইছে। Dime si tú sola en la cama te toca. এত কষ্ট বুকের ভিতর রাখার। নে তাহলে তুই বয়, আমার বসা লাগবে না। না স্যার আপনি বসেন, আমার বসা লাগবে না। তাহলে ঠিক আছে। Dime si tú sola en la cama te toca. এটা হলো ছেলের বাপ। দেখো দেখো, দরিন্দগি চেহারে সে টপক। তা বাবা তোমার সাথে এরা দুজন কারা? এরা আমার অ্যাসিস্ট্যান্ট, আমার বিভিন্ন কাজে সহযোগিতা করে আর কি। বহুত তেজ हो रहा है, बहुत तेज हो रहा है। স্যার দুবাই থেকে ফোন দিয়েছে। उठाइए ना, হ্যাঁ ফোনটা ধরো। उठाइए ना। ও হ্যালো, হ্যাঁ ওকে স্যারকে আমি জানাচ্ছি। खेलेगा फ्री फायर। বাবা তোমার কাছে অনেক ফোন দেখছি। अब ये भी मुझे सिखाना पड़ेगा आपको। ফোনগুলো আমার অনলাইনে ব্যবসায়ের বিভিন্ন কাজে লাগে আর কি। ও তাহলে ঠিক আছে। उठाइए ना, স্যার পাকিস্তান থেকে ফোন দিয়েছে, ফোনটা কি ধরবো? হ্যাঁ তুমি ফোনটা ধরো। उठाइए ना। স্যার এরা তো বলছে ভারতের বিরুদ্ধে টাকা লাগাতে। স্যার কত টাকা লাগাবো? 5 লাখ লাগিয়ে দাও। স্যার ওই যে দুবাই থেকে ফোন দিয়েছিল, ওরা বলতেছে ওখানটার বিরুদ্ধে টাকা লাগাতে। কত টাকা লাগাবো স্যার? ওখানেও 5 লাখ লাগিয়ে দাও। আচ্ছা ঠিক আছে স্যার। তা বাবা তুমি করো কি? কি করি বলতে আঙ্কেল বোঝাতে যাচ্ছেন আপনি? মানে আমি বলতে চাচ্ছি তুমি কাজ করো কি? আঙ্কেল আমি বিভিন্ন দেশের বিরুদ্ধে টাকা ধরে থাকি আর কি। কি তার মানে তুমি জুয়া খেলো অনলাইনে?
কি বলছেন আঙ্কেল আপনি? আমাকে কি দেখে আপনার জুয়াখোর মনে হয়? বাবু, আমরা গ্রামে বাস করলেও বুঝি কোনটা জুয়া আর কোনটা টাকা লাগানো। আরে ভাই থামো তুমি, ছেলে অন্যভাবে ইনকাম করে, তুমি শুধু সব জায়গায় পেঁচাও। আমার দেখে কি তোর পাগল মনে হয়? আমি কিছু বুঝি না, গ্রামে থাকি বলে। তোর মেয়ের বিয়ে তুই একা দে, আমার ডাকিস নে। যাও তুমি, তোমার থাকা লাগবে না। তোর জুয়াখোর জামাই নে, তুই থাক। रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने বাবা তুমি কিছু মনে করো না, আমার ভাইয়ের মাথা খারাপ, বেশি বকে। আচ্ছা, আঙ্কেল, ঠিক আছে। তা বাবা তোমার মাসিক ইনকাম কত? এই তো আঙ্কেল, ইনকাম হয় সামান্য 50 থেকে 60 লাখ টাকার মতো। ও আচ্ছা, তা তোমার ব্যবসার পুঁজি কত? আঙ্কেল, আমার বেশি পুঁজি নাই তো, লোকের টাকা দিয়ে অনলাইনে ইনকাম করি। তার মানে কি তুমি সত্যি জুয়া খেলো? ইয়ে মানে আঙ্কেল, আমি তো জুয়া খেলি না, আর কাজ হচ্ছে এক এক দেশের বিরুদ্ধে টাকা লাগানো। এই তো সেখান থেকে কিছু লাভ হয় আর কি। ও, তুমি 50 লাখ টাকা এভাবে ইনকাম করো তাহলে? হ্যাঁ আঙ্কেল। আচ্ছা বাবা, আমি বুঝতে পারছি। আঙ্কেল, মেয়েকে নিয়ে আসেন, দেখে যাই। আচ্ছা বাবা, আনছি, তার আগে তোমার নাস্তা পানি করে নাও। বাবা পল্টু, তোর ভাই কাশিমকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ আব্বা, কও কি বলছো? পল্টু, ঘরে কুকুমার হাঁক আছে না? আচ্ছা। আর কাশিম, জি আব্বা। ওই যে মোষ হাঁটা আছে, উঠোন ঝাড় ওটা নিয়ে আয়। আঙ্কেল, উঠোন তো পরিষ্কারই আছে, তাহলে এগুলো আনার কি দরকার? ওই যে কইলাম না নাস্তা পানি করাবো, তোমরা ঘর খেলে আইছো মা দেখতে না, তোমাদের ঈদের নাস্তা পানি করাবো। कहाँ से आते हैं স্যার, क्यों हिला डाला ना? স্যার আঙ্কেল কি বলছে, আমরা কি বসবো? তোমরা কথা শুনে বুঝতে পারছো না তোমরা বসবা কি বসবা না? ছুটে পালাও। ওরে পল্টু, ওরে কাশিম, তাড়াতাড়ি নিয়ে আয়, ওদের নাস্তা পানি করা ওইগুলো দিয়ে, একটাও যেন মাটিতে না পড়ে। ওরে দৌড়া। ওরে বাবা, আবার নিয়ে যা। আপনি বাসলে বাপের নাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। সর্বশেষ একটা কথাই বলি, যেখানে মেয়ে বিয়ে দেন না কেন, সেই ছেলে এবং তার পরিবার সম্পর্কে আগে খোঁজ খবর নেবেন। দেখছেন তার অনেক টাকা আছে, কিন্তু ছেলেটা ভালো না, সেক্ষেত্রে আপনার মেয়ে কখনোই সুখী হবে না।